হ্যালো বন্ধুরা, আজ বানাবো স্পাইসি লর্ড ধোসা। দেখুন কীভাবে বানাতে হচ্ছে। প্রথমে মিউনিসারা দিয়ে দিলাম, এটা পরি মশলা দিয়ে দিলাম। পরিমাণ মশলা দেওয়ার পর এটা মশলা দিতে হবে। মশলা দিয়ে এখন পুরো রেডি করে নিলাম মশলা, ধোসার মশলা। মশলা দেওয়ার পর ভালো করে মশলাটা পুরো মাখিয়ে দিতে হবে চারিদিকে, ভালো করে সেট করে। তারপর আবার ঘি দিতে হবে, তারপর পরি মশলা আবার পরি মশলা দিয়ে ধোসাটাকে রেডি হলো। ধোসাটা পাকবে, এবার তাওয়াতে পাকুক। এবারে পনির দিতে হবে, পনির গ্রেট করে পনির দিয়ে দিলাম এটাতে। পনিরটা ভালো করে যখন মেখে যাবে তারপর চিজ দিতে হবে ওটা। তারপর পনিরটা মাখুক, পনিরটা ভালো করে মাখবে। পনির মেখে গেল, পনিরগুলো ভাঙছে না, দেখছো পনিরগুলো ভাঙেই না। এবার চিজ দেবো, যেতে চিজ দিতে হবে। এবার চিজ দিয়ে ধোসা রেডি। ভালো করে গোটা চিজ দিতে হবে, সাদা বাটা করে। তারপরে বিট দিতে হবে এটার উপরে বিট দিতে হবে আবার। বিট দিলাম, বিট হয়ে গেল। ধনে পাতা আর কিছু না, এবার রোল হয়ে যাবে। আবার কাটিং করে পিস পিস করে দিতে হবে, সার্ভ করতে হবে। পাকছে চিজগুলো একটু বলুক, মশলার সাথে মিশবে চিজগুলো, মশলার সাথে মিশে গেল। মিশুক, মিশবে। তারপরে রোল করে গুটিয়ে দিতে হবে। রোল করবো, এবার রোল হয়ে গেল। এবার কাটিং করে প্লেটে ডেকোরেশন করে দিয়ে দিতে হবে, সার্ভ। রোল হয়ে গেল রেডি। কাটবো ধোসাটাকে পিস পিস করে, যেরকম যায় ডেকোরেশন। পিস পিস করে কেটে তারপর ডেকোরেশন করে দিই। এই তো হয়ে গেল কাটিং। কাটছি পিস পিস করে কেটে ধোসা ভালো করে প্লেটে গার্নিশিং করে। এটা করে আবার গার্নিশিং পড়বে মেসু চাটনি, নারকেল চাটনি, সাম্বার দিয়ে সার্ভ। এর উপরে আবার পনির দিতে হবে, নারকেল চাটনিটা মাঝে, তারপর পনির, তারপরে চিজ। পনির চিজ দিয়ে দিলাম। অল্প ধনে পাতা আর বিট গার্নিশিং। ধনে পাতা আর বিট গার্নিশিং হয়ে গেল। লর্ড স্পাইসি ধোসা রেডি হয়ে গেল। ধোসা এবার সার্ভ। এটা হয়ে গেলেই সার্ভ হয়ে যাবে। ধনে পাতা, সাম্বারটা আলাদা করে দিতে হবে, মেসু চাটনিটা আলাদা। মাছ ধোসা রেডি, এটা সার্ভ হয়ে যাবে। এটা প্রাইস হচ্ছে 200।